নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একখানা ভিডিও নিয়ে। গতকাল আমরা সবাই জানি ভারতবর্ষে 15 আগস্ট স্বাধীনতা দিবস ছিল, 79তম স্বাধীনতা দিবস। তো সবাই আমরা যে যার যেমন নিজের মতো করে পতাকা উত্তোলন করেছি, সেলিব্রেশন করেছি, উইশ করেছি। কিন্তু কিন্তু আমাদের এক ছাপড়ি ক্রিয়েটর, যে কিনা পতাকা ধরতেই জানে না, সে সেই পতাকাকে উল্টো দিকে ধরে কিভাবে দেখো সেলিব্রেশন করেছে। চলো আগে তার ভিডিওটা দেখে নি, তারপরে ওই ভুল করার পরেও সে কি বলেছে এবং সেই নিয়ে একটু আলোচনায় আসবো। কেমন? চলো তার আগে ভিডিওটা দেখে নি। চলো, তো এই ছিল নমুনা। এর ভিডিও আমরা দেখে নিয়েছি। দেখলে যে হাতে যে জাতীয় পতাকাটা ধরা ছিল, জাতীয় পতাকাটা সবুজটা উপর দিকে, গেরুয়াটা নিচের দিকে ছিল। ও এমনই একদম জোশের মধ্যে ছিল যে পতাকাটা কিভাবে ছিল, পতাকাটা দেখার মতো ওর কোনো মানসিকতা ছিল না। এবং এই ভুলটা করার পরেও দেশের একটা ন্যাশনাল পতাকা, এইটার ভুল করার পরেও যখন সবাই কমেন্টে ওনাকে রিপ্লাই দিয়েছে, কমেন্ট করেছে, তখন সেইটা দেখার পরে ওনার এবার রিপ্লাইটা কি আসছে একটু দেখে নি, তারপরে বলছি। এই ভিডিওটা হ্যাঁ, এই সেই ভিডিও। দেখো, এই সেই ভিডিও। এই ভিডিওটা নিয়ে অনেকে অনেক রকম কমেন্ট করছো, মন্তব্য করছো, অশিক্ষিত বলছো। তুমি কাজই এমন করেছো, তোমাকে অনেক রকম অনেক মন্তব্য করবে, অনেক কমেন্ট করবে। অশিক্ষিত এটা তো কোনো ব্যাপার না, অশিক্ষিত অনেক কম বলছে। তুমি একটা গান্ডু মূর্খ টাইপের মানুষ, যে কারণে তুমি এই ধরনের কাজ করেছো। কেন বললাম গান্ডু মূর্খ, আবার একটু পরে বলছি। ঠিক আছে, তার আগে বলছি, দেখো, আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি সত্যিকারে লক্ষ্য করতে পারিনি, খেয়াল করতে পারিনি। তুমি লক্ষ্য করবে কি করে? তুমি তো শালা একটা বড় কানা চোদা, কানা বেগুন। তুমি তুমি তো বলদ টাইপের, তুমি লক্ষ্য করবে কি করে? তুমি যে পতাকাটা উল্টো লাগানো ছিল। পতাকাটা উল্টো লাগানো ছিল, তুমি দেখতে পাওনি, কানা চোদা। তার আগে তুমি যখন ভিডিওটা প্রিপারেশন নিয়েছিলে, একটু দেখে নাও তো, ওটার সময় কি করেছিলে, তখনও তুমি লক্ষ্য করনি। আজকে স্বাধীনতা দিবস, তো কারা কারা ইন্ডিয়া থেকে আমার ভিডিওগুলো দেখো একটু কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। যারা ইন্ডিয়া থেকে দেখো অবশ্যই কমেন্ট করো। এই দেখো গাইস, এক তো বলদ আর তার সাথে আরেক গাই, দুজনেই ধরে আছে পতাকাটা। দেখো, পতাকা ধরে দাঁড়িয়ে আছে, দুজনের কারুরই চোখে পড়েনি, সাথে যে ক্যামেরাম্যান ছিল ও দেখতে পায়নি। এতটাই মানে সবাই, এদের পুরো টিমটাই বলদ টাইপের ছিল, মূর্খ গান্ডুর দল ছিল, যে একদম সীমাহীন ভাবে, যে কারণে দেশের ন্যাশনাল পতাকাটাকে উল্টো ভাবে ধরে নিয়ে ছুটে রিলস বানানো একদম মগ্ন হয়ে গিয়েছিল। তোমরা সম্মান করতে এসেছিলে নাকি অসম্মান করতে এসেছিলে? তোমরা তো ভারতবাসী বলে তো আমার মনেও হয় না। তোমাদেরকে ভারত থেকে আগে তোমাদেরকেই বহিষ্কার করে দেওয়া উচিত। এমনিতেই তো তোমরা যে ধরনের কীর্তিকলাপ করে থাকো, সেগুলো পুরো একদম দৃষ্টিকটুর বাইরে, একটাও সামাজিক কোনো কাজে মানে শিক্ষণীয় কাজ কোনো তোমরা করেই থাকো না। তারপরেও তোমরা এই ধরনের আবার ফের ন্যাশনাল পতাকা নিয়েও আজকে পুরো জাতির উদ্দেশ্যে পুরো একদম কি মানে বার্তা পাঠালে সেটা তোমরাই জানো। আর যে এতক্ষণ এত কিছু করার পরেও, এত ভুল, নিজের ভুল বুঝতে পারার পরেও, তারপরেও তুমি, তোমার ভিউজ দরকার, যে কারণে তুমি কি করেছো, এখনো ভিডিওটা তোমার প্রোফাইলে, তোমার আইডিতে, তোমার পেজের মধ্যে রেখেছো। তোমাদের আগে ভিউজটা সব থেকে ইম্পর্টেন্ট। তুমি যদি নিজের ভুল বুঝতে পেরে গিয়েছিলে এবং যদি তোমার সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে চাইছিলে, তুমি ক্ষমা চেয়েছো, ঠিকই, খুব ভালো কথা। কিন্তু এখনো অবধি কেন দাদা তোমার ওই ভিডিওটা আইডির মধ্যে, পেজের মধ্যে এখনো ঘোরাফেরা করছে? এখনো কেন সেই ভিডিওটা তোমার আইডি থেকে, পেজ থেকে ডিলিট হয়নি?